যারা বউ দিয়ে ব্যবসা করছে, অনলাইনে বিভিন্ন কাপল ব্লগ ভিডিও ছেড়ে ইনকাম করছে, উপার্জন করছে, আফসোস 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 আফসোস। আরে ও যুবক, আরে ও বউ ব্যবসায়ীরা, তোমাদের লজ্জা হয় না? তোমাদের লজ্জা হয় না? তোমাদের স্ত্রীদেরকে ব্যভিচার করিয়ে উপার্জন করছো, সেই উপার্জন দিয়ে নিজের খাদ্য খাচ্ছ, পোশাক পরিধান করতেছো, অট্টালিকা তৈরি করতেছো। তুমি মনে রাখিও, তোমার শরীরে যা কিছু আছে এ টু জেড সবই হারাম, সবই হারাম। শুকনো রুটিরে সম্বল করে যে ঈমান আর পানের জোরে দিয়েছো জগৎ মুন্থন করে, সেই শক্তি আজ ফিরে আন। বাজিছে তামামা বাদরি আমামা, শির উঁচু করি মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই যুবকদেরকে কবুল করে নিক, আমিন। প্রকৃতপক্ষে এই যুবকগুলো ওই নারীদেরকে পরিকল্পিত হবে একেবারে নষ্টামি ব্যভিচারী হিসেবে তৈরি করছে। জোরে সরে বলুন ঠিক না বেঠিক? যুবকেরা নেশাদ্রব্য পান করে, পান করে তো করে টয়লেটের মধ্যে গিয়া পর্যন্ত করে। হ্যাঁ, টয়লেটের মধ্যে গিয়ে করে না? কয় কি, উপরে স্বাদ নিচে গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়, ঠিক না বেটি? একেবারে বলে কি কয়, উপর থেকে চাপ না দিলে নিচ থেকে বের হয় না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما رضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد إلى آخر الآية। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় ব্যতিব্যস্ততাকে ফেলে রেখে আজকের এই দিনী মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। সে আল্লাহ তাআলার শানে শুকরিয়া আদায় করে তো সকলে পড়ি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলোকিত প্রজন্ম অষ্টম বর্ষে বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহ সভাপতি, অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের এই দিনী মাহফিলকে যে দিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে দিনী মাহফিলকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলকে কেন্দ্র করে সবাইকে হায়াতে তাইয়্যিবা, শিফায়ে কুল্লিয়া দান করুক, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় কিয়ামতের ভয়াবহতা। যারা এদিক সেদিক এলোপাথারি চলাচল করতেছেন, উদাত্ত আহ্বান জানাই, সময় নষ্ট করিয়েন না। অতিরিক্ত কোনো কথা বলবো না, ভূমিকা ছাড়াই কথা বলবো। আমাকে সময়
নির্ধারিত করে দেওয়া হয়েছে মাত্র 30 মিনিট, তার মধ্যে মোটামুটি 5 মিনিট চলে গিয়েছে। অনেক কথা বলা যেতে পারত, যার কারণে বিষয় নির্ধারণ করে দিলাম। যেহেতু সময় অল্প, এই সময়ের মধ্যে আপনাকে কিছু বোঝানো যাবে না, তবে কিছু ভীতি প্রদর্শনমূলক হাদিস আপনাকে শোনানো যেতে পারে, সেই চিন্তা করেই বিষয় নির্ধারণ করলাম। সময় নষ্ট না করে অতি দ্রুত রাহমানিয়া সামিয়ানের নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা বুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। কিয়ামতের দিন অপরাধী ব্যক্তিদেরকে অন্ধ করে, বধির করে, বোবা করে, উল্টো করে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে। অন্ধ করা হবে, বোবা করা হবে, বধির করা হবে, চোখেও দেখবে না, কানেও শুনবে না, মুখেও বলতে পারবে না। এরপরে আবার এদেরকে কি করা হবে? মুখের মাধ্যমে উল্টো করে হাঁটিয়ে একত্রিত করা হবে। মাওয়াহুম জাহান্নাম, এদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, যতবার এদের উপরে জাহান্নামের আগুনের তাপমাত্রা কমে যাবে, ততবারই এদের উপরে আরো জাহান্নামের আগুনের তাপমাত্রাকে বৃদ্ধি করে দেওয়া হবে। অপরাধী ব্যক্তিদের পরিস্থিতি এতটাই কঠিন হবে, যতবার জাহান্নামের আগুনের তাপমাত্রা কমে যাবে, ততবারই জাহান্নামের আগুনের তাপমাত্রাকে আরো বৃদ্ধি করে দেয়া হবে, আরো বেশি করে দেয়া হবে। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, ইহসারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামাতি, কিভাবে সম্ভব কিয়ামতের দিন কাফেরদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে? জবাবে আল্লাহর নবী বলে উঠলেন, আলাইসাল্লাযী আমসাহু আলার রাজুলাইনি ফিদ দুনিয়া কাদিরান, যেই সত্তা পৃথিবীতে মানুষদেরকে দুই পায়ের মাধ্যমে চালাতে সক্ষম, আলা আন ইউমশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কি সেই সত্তা মানুষদেরকে মুখের মাধ্যমে চালাতে সক্ষম নন? যদি আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষদেরকে দুই পায়ের মাধ্যমে চালাতে সক্ষম হতে পারেন, তবে সেই আল্লাহ তাআলাই কিয়ামতের দিন অপরাধীদেরকে মুখের মাধ্যমে উল্টো করে হাঁটিয়ে একত্রিত করবেন। একটাবার চিন্তা করেন তো, যেই মুখটা পৃথিবীতে সবচেয়ে বেশি আপনি যত্ন করে রাখেন, কিয়ামতের দিন আপনি যদি একজন আসামি হন, কিয়ামতের দিন আপনি যদি একজন পাপী ব্যক্তি হন, তবে এই মুখকে এতটাই অপমানিত করা হবে, এই মুখের মাধ্যমে আপনি হেঁটে হেঁটে কিয়ামতের দিন উপস্থিত হবেন। পরিস্থিতি কত জঘন্য হবে, পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে। অন্যত্রে আল্লাহ তাআলা বলতেছেন, ইদা শামসু কুব্বিরাত, সেই দিন সূর্য আলোহীন হয়ে পড়বে। যেই সূর্যটা আজকে গোটা পৃথিবীতে আলোকিত করে রেখেছে, হঠাৎ কিয়ামতের দিন এই সূর্য আর আলো দিবে না, এই সূর্য আর পৃথিবীতে আলোকিত করবে না। ওয়াইদান নুজুমুন কাদারাত, সেই দিন এই লক্ষ কোটি তারকাগুলো বিক্ষিপ্তভাবে ছিটকে পড়বে। আজকে রাতের আকাশগুলোকে যেই তারকারাজি সুন্দর করে সুশোভিত করে রেখেছে, সেই দিন এই তারকাগুলো আর জায়গায় থাকবে না, বিক্ষিপ্তভাবে ছিটকে পড়বে। ওয়াইদাল জিবালু সুইয়িরাত, যেই পাহাড়গুলি আজকে পেরেকের মতন করে গোটা পৃথিবীর ভারসাম্যকে ঠিক করে রেখেছে, হঠাৎ করে সেই দিন এই লক্ষ কোটি মন ওজনের পাহাড়গুলিকে চলমান করে তোলা হবে। ওয়াইদাল ইশার উত্তিলাত, সেই দিন মানুষ তার সবচেয়ে দামি সম্পদগুলিকে ছেড়ে দিয়ে চলে যাবে। লক্ষ কোটি টাকা সম্পদ কোন দিকে গেল, কোথায় পড়ে গেল, কোথায় নষ্ট হয়ে গেল, কেউ তাকানোর প্রয়োজন মনে করবে না, ফেলে দিয়ে চলে যাবে।
ওয়াইদাল বুহুসু হুসিরাত, সেই দিন বন্য প্রাণীদেরকে একত্রিত করা হবে। আজকে যেই বন্য প্রাণীগুলো এতটাই হিংস্র, একজন আরেকজনকে পেলে মরণ থাবা দিয়ে গোশতগুলো জীবন্ত প্রাণীর শরীর থেকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলে। সেই দিন বাঘ, সিংহ, ছাগল, বকরি, গরু, হরিণ সবগুলিকে একত্রিত করা হবে। পরিস্থিতি এতটা ভয়ঙ্কর হবে, সেই দিন কেউ কারো উপর কোন রকম আঘাত করবে না। ওয়াইদাল বুহুসু হুসিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সেই দিন সমুদ্রগুলিকে উত্তাল করে তোলা হবে। ওয়াইদান নুফুসু যুফিদাত, যত মানুষ মৃত্যুবরণ করেছে এমন প্রত্যেকটা মানুষের দেহের সাথে আত্মাকে জড়িয়ে দেওয়া হবে। অন্যত্রে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদাস সামাউ ফাতারাত, সেই দিন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, সেই দিন তারকাগুলো বিক্ষিপ্তভাবে ছিটকে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সেই দিন সমুদ্রগুলিতে বিস্ফোরণ ঘটানো হবে। আটলান্টিক মহাসাগরের মধ্যে বিস্ফোরণ ঘটানো হবে, গোটা পৃথিবী প্রকম্পিত হয়ে উঠবে। পরিস্থিতি এমন ভয়ঙ্কর হবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, সেই দিন কবরগুলিকে উন্মোচিত করে দেয়া হবে, সেই দিন কবরগুলিকে খুলে দেয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেই দিন প্রত্যেকটা মানুষই জানতে পারবে সে কি নিয়ে বিচারের কাঠগড়ায় উপস্থিত হয়েছে। আপনাকে আমি কি করে বুঝাই সেই কিয়ামতের মাঠ কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে। আপনাকে আমি কি করে বুঝাতে পারি যেই দিন প্রথমবারের মতন সিংহায় ফুৎকার প্রদান করা হবে। ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ, সেই দিন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু ভীতবহল হয়ে উঠবে, থরথর করে কেঁপে উঠবে। তবে আল্লাহ তাআলা যাদেরকে চান তারা ব্যতীত দ্বিতীয়বার যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছু বেহুশ হয়ে পড়বে। ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন তৃতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন প্রত্যেককেই কবর থেকে উঠে দ্রুত গতিতে দৌড়তে থাকবে। কবর থেকে উঠে দ্রুত গতিতে দৌড়াতে থাকবে। কোন দিকে দৌড়াবে, কোন দিকে যাবে, কোথায় যাবে, কোথায় গেলে এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে বাঁচতে পারবে। আপনাকে আমি কি করে বুঝাই এই কিয়ামত কত কঠিন, কত ভয়ঙ্কর ব্যাপার। মানুষ হিসেবে একটু কল্পনা করা যেতে পারে আদম সন্তানের মুখ দিয়ে কিয়ামত কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে, এটা কোশ্চিন কালেও বোঝানো সম্ভব নয়। লক্ষ্য করেন অন্যত্রে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটা ভয়ঙ্কর ব্যাপার। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটা ভয়ঙ্কর ব্যাপার। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, সেই দিন প্রত্যেক স্তন্যদাত্রী মা নিজের দুগ্ধে পোষা সন্তানের কথা ভুলে যাবে। আপনাকে আমি কি করে বুঝাই পরিস্থিতি কত কঠিন হবে, পরিস্থিতি কত ভয়ঙ্কর হবে। পরিস্থিতি কত কঠিন হলে মা সন্তানের কথা ভুলে যেতে পারে। আমরা দেখেছি কিছুদিন পূর্বে আমাদের শহরে তাজরিন গার্মেন্টসে যখন অগ্নিকাণ্ড ঘটলো, হায় হায় হায়, মায়ের কি ভালোবাসা। মা নিজের সন্তানকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু না না না, মা নিজের সন্তানকে বাঁচাতে পারে নাই।
বাঁচাতে পারে নাই। মা কি করেছে? সন্তানকে বাঁচাতে গিয়ে জড়িয়ে ধরেছে। মা এবং সন্তান দুইজনই জ্বলন্ত আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছে। পৃথিবীর সামান্য ব্যাপার, মা নিজের জীবনকে উৎসর্গ করে সন্তানের জন্য, কিন্তু সেই দিন পরিস্থিতি কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে। নিজের দুগ্ধে পোষা সন্তানের কথা মা ভুলে যাবে। প্রত্যেক গর্ভবতী নারীর গর্ভপাত ঘটে যাবে। আজকে পৃথিবীতে আমরা যদি দেখি, যখন মা বোনেরা গর্ভবতী হয় তাদের কত রকম চেক আপ করা হয়, ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। এই যে বুঝি পানি শর্ট হয়ে গেল, এই যে বুঝি বাচ্চা শুকনায় পড়ে গেল, এই যে বুঝি সিজার করতে হবে, নানান রকম চিন্তা চেতনা। 10 মাস 10 দিন কি সতর্কভাবে জীবন যাপন করে। কিন্তু কিয়ামতের প্রকম্পন যেই দিন ঘটবে, সেই দিন গর্ভবতী নারীগুলোর কখন গর্ভপাত ঘটে যাবে জানতেই পারবে না, জানতেই পারবে না। ওয়াতারান্নাস সুকারা, মানুষদেরকে মনে হবে তারা নেশাগ্রস্ত। ওমা হুম বিসুকারা, কিন্তু না না না, তারা নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর শাস্তির ভয়ে তাদের পরিস্থিতি এই রূপ ধারণ করবে। পরিস্থিতি কত কঠিন হলে এমন ভয়ঙ্কর হতে পারে। অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন, ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআন কান্নাহুম ইলা নুসিবি ইউফাজুন, যখন মানুষ কবর থেকে উঠবে, কবর থেকে উঠে সকলেই দ্রুত গতিতে দৌড়তে থাকবে। সকলেই মনে হবে একটা লক্ষ্য উদ্দেশ্যের দিকে ছুটে চলছে। প্রত্যেকটা মানুষই দৌড়তে থাকবে, মনে হবে তারা যে কোনো একটা লক্ষ্য উদ্দেশ্যের দিকে ছুটে চলছে। কোন দিকে যাবে, কোথায় যাবে, কোথায় গেলে বাঁচতে পারবে, সকলেই এক চিন্তায় চিন্তিত। মহান আল্লাহ বলেন, ওয়াইনাল ফুজ্জারা লাফি জাহিম ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওমা হুম আনহা বিগাইবিন, সেই দিন প্রত্যেক পাপী ব্যক্তি জাহান্নামের মধ্যে থাকবে। প্রতিদান দিবসে তারা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, সেখান থেকে তারা কোনোভাবেই উদ্ধার হতে পারবে না। ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন সেই প্রতিদান দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আমি বলি সেই প্রতিদান দিবস কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেই প্রতিদান দিবস হচ্ছে এমন দিবস যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকার করতে পারবে না, কোনো মানুষ কোনো মানুষের বিন্দু মাত্র ক্ষতিও করতে পারবে না। কারো কোনো পাওয়ার থাকবে না, কারো কোনো ক্ষমতা থাকবে না। ক্ষমতা মানে একচ্ছত্র মালিকানা থাকবে শুধুমাত্র আল্লাহ তাআলার হাতেই। সেই দিন প্রধানমন্ত্রীর বিন্দুমাত্র ক্ষমতা থাকবে না, ডোনাল্ড ট্রাম্পের বিন্দুমাত্র ক্ষমতা থাকবে না, আপনার এলাকার পাতি নেতার বিন্দুমাত্র ক্ষমতা থাকবে না। একমাত্র ক্ষমতা থাকবে আল্লাহ তাআলার হাতেই, আল্লাহ তাআলার হাতেই। অন্য বিবরণীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা ওয়া আফরা, বিচারের কাঠ গড়ায় প্রত্যেকটা মানুষকে সাদা ধবধবে রুটির ন্যায় একটা সমতল ভূমিতে উপস্থিত করা হবে। বিচারের কাঠ গড়ায় গোটা পৃথিবীর মানুষকে সমতল একটা ভূমিতে উপস্থিত করা হবে। লাইসা ফিহা মালুমুন আহাদ, সেই দিন কারো কোনো বিশেষ পরিচয় থাকবে না, বিশেষ পরিচয় থাকবে না। কে আলেম আর কে জালেম, কে ফেরাউন, কে প্রেসিডেন্ট, কে জজ, কে ব্যারিস্টার, বিন্দু মাত্র কোনো বিশেষ পরিচয় থাকবে না। সকলেই এক লেভেলের হবে, এক সিলমারা হবে, সকলেই এক আদমের সন্তান হিসেবেই উপস্থিত হবে।
লাইসা ফিহা মালুমুন আহাদ, সেদিন কারো বিশেষ পরিচয় থাকবে না। আপনাকে আমি গুরুত্ব কি করে বোঝাই, আমার তো সময় একেবারেই কম। এখানে কয়েকটা কথা বলা যেতে পারত, সেটা হচ্ছে কি, পীর সাহেবেরা তো বলতেছে কিয়ামতের দিন বিশাল বিশাল লম্বা লম্বা জাহাজ নিয়ে ও মুরিদেরা উট গরু ভেড়া দুম্বা আমগেরে দরবারে নিয়ে আসো, আমরা কিয়ামতের দিন তোমাদেরকে জাহাজে করে পার করে দিব। আর একটু আস্তে বলা দরকার, নাউজুবিল্লাহ। তাহলে প্রথমত আমরা বলে আসলাম, আল্লাহর নবী বললেন সেই দিন তাদেরকে সাদা ধবধবে রুটির ন্যায় জমিনে উপস্থিত করা হবে, জমিনে উপস্থিত করা হবে। মানে ওই জায়গাতে জাহাজের কোনো সিন নাই, কোনো সিন নাই। যেই ব্যক্তি বলবে জাহাজে করে পার করা হবে, ও 100% ডাহা মিথ্যুক ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে সরে বলুন ঠিক না ঠিক? পরিস্থিতি এরকম, পরিস্থিতি এরকম। সেই দিন কারো বিশেষ পরিচয় থাকবে না, সকলেই এক আদমের সন্তান হিসেবেই উপস্থিত হবে, উপস্থিত হবে। লক্ষ্য করেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন বিচারের কাঠ গড়ায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে আদম। তখন আদম আলাইহিস সালাম বলে উঠবেন, লাব্বাইকা রব্বানা ওয়া সাদাইকা, প্রতিপালক আমি উপস্থিত, আমার সৌভাগ্য আপনি আমাকে ডেকেছেন, আমি উপস্থিত। ফায়ুনাদি বিসাউতিন, তখন তাকে উচ্চ কণ্ঠে বলা হবে, ইন্নাল্লাহা ইয়ামুরুকা আন তুখরিজা মিন যুররিয়াতিকা বাসান ইলান নার। হে আদম আলাইহিস সালাম, আপনাকে নির্দেশ করা হয়েছে আপনি আপনার সন্তানদের মধ্য থেকে যারা জাহান্নামী তাদেরকে বের করুন, তাদেরকে বের করুন। এই যে দেখেন, আদম আলাইহিস সালামকে বলা হচ্ছে আপনি আপনার সন্তানের মধ্য থেকে যারা জাহান্নামী রয়েছে তাদেরকে বের করুন, তাদেরকে বের করুন। লম্বা চওড়া হাদিস, আর একটু বলছি। এবারে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে বসবেন, হে আল্লাহ ওমা বাসুন্নার, কতজন জাহান্নামী? তখন বলা হবে মিন কুল্লি আলফিন আরাহু তিসআমিয়াতিন ওয়া তিসআতান ওয়া তিসঈনা, প্রতি হাজারে 999 জন জাহান্নামী, প্রতি হাজারে 999 জন জাহান্নামী, একজন মাত্র জান্নাতি, একজন মাত্র জান্নাতি। এবার আপনি চিন্তা করুন, আপনি কি এই হাজারে একজন হতে পেরেছেন কিনা? আরে ও যুবক, তুমি চিন্তা করো তো, তুমি কি হাজারে একজন হতে পেরেছো কিনা? তুমি যদি হতে না পারো, তোমার পরিস্থিতি কি, তোমার পরিস্থিতি কি? তোমাকে নিয়ে আলোচনা করতে বলা হয়েছে, কিন্তু সময় তো সংক্ষিপ্ত। আমি তোমাকে নিয়ে কি বলতে পারি? তোমার যে আজকে পরিস্থিতি, লুচ্চামি ফাজলামি, একেবারে নেশাদ্রব্য পান করা, জুয়াতে অংশগ্রহণ করা, বলাই চলে না, বলাই চলে না। তুমি এমন একটা পরিস্থিতিতে পরিণত হয়েছো, তুমি আর তোমাকে কন্ট্রোল করতে পারো না, তোমাকে শয়তান কন্ট্রোল করে, তোমাকে শয়তান কন্ট্রোল করে। তুমি কি জানো, রাত দিন তুমি যেই ব্যভিচারের সাথে সম্পৃক্ত রয়েছো, মোবাইলে অর্ধলঙ্গ নারীকে দেখে জীবন যাপন করছো, তুমি রাত্রিবেলাতে তোমার পিতামাতা ঘুমানোর পরে একেবারে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নর্তকীর সাথে যে সময় ব্যয় করতেছো, তুমি কি জানো তোমার পরিস্থিতি কি? তোমার পরিস্থিতি কত জঘন্য। আল্লাহর নবী বলতেছেন, তুফতাহু আবওয়াবুস সামাই নিসফাল লাইলি, অর্ধরাতে আল্লাহ তাআলা আকাশের দরজাকে খুলে দেন। বুঝিও যুবক, তোমাকে এই হাদিসটা আমি বিশেষ করে শোনাচ্ছি। প্রত্যেকটা রাতে যখন অর্ধরাত হয়, তখন আল্লাহ তাআলা আকাশের দরজাকে খুলে দেন। ফায়ুনাদি বিসাউতিন, তখন আল্লাহ তাআলা নিজে তোমাকে ডেকে ডেকে বলতে থাকেন, নিজে তোমাকে ডেকে ডেকে বলতে থাকেন, হাল মিন দাইন ফাইস্তাজাবু লাহু, কে আছো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দিব। যে আমার নিকটে সাহায্য চাইবে, আমি আল্লাহ তাআলা তাকেই সাহায্য প্রদান করব। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এরপরে এখানেই শেষ নয়, এরপরে আরো বলতে থাকেন, কে আছো সংকটপূর্ণ অবস্থাতেই, ঋণগ্রস্ত অবস্থাতেই আমার নিকটে চাও, আমি তোমাদের সংকটকে দূর করে দিব। হালমিন মাকরুবিন ফায়ুফারজু আনহু,
এই সময়টাতে যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে দোয়া করে, বুঝিয়েন কিন্তু ফালাই ইয়াবকা মুসলিমুন ইয়াদউ বিদাওয়াতিন ইল্লা ইস্তাজাবাল্লাহু আযজা ওয়া জাল্লা। এই অর্ধরাতে যদি কোনো মুসলমান ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে দোয়া করে, প্রার্থনা করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির দোয়াকে কবুল করে নেন। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেই ব্যক্তি ব্যভিচারের সাথে সম্পৃক্ত, যেই ব্যক্তি ব্যভিচারের সাথে সম্পৃক্ত, ওই ব্যক্তির দোয়াকে কবুল করা হয় না, কবুল করা হয় না। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। যুবক, তোমাকে আমি সংক্ষিপ্ত কি করে বুঝাই? তুমি কি বুঝেছো এই হাদিসের গুরুত্ব? পৃথিবীতে যখন অর্ধ রজনী, এই সময়টাতে যেই ব্যক্তি দোয়া করুক না কেন, ঘুষখোর যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবেন, সুদখোর দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন, হত্যাকারী যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। শুধুমাত্র একজন ব্যক্তির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন না, আর সেই ব্যক্তি হচ্ছে ব্যভিচারের সম্পৃক্ত, ব্যভিচারের সাথে সম্পৃক্ত। তুমি কি বুঝতে পেরেছো? আর আজকালকার বিবাহিত ছেলে মেয়েদেরকে যদি বলা যায়, বাপরে বাপ, পরকীয়ায় আসক্ত, চিরুনি অভিযান চালালে গুণে ফুরানো যাবে না। জোরে সরে বলুন ঠিক না বেঠিক? এমন পরিস্থিতি যে গুণেই ফুরানো যাবে না, ব্যভিচারের সাথে এতটাই সম্পৃক্ত। আর নেশাদ্রব্যের যদি কথা বলতে যাই, দেখা যাবে যুবকেরা নেশাদ্রব্য পান করে তো করে, টয়লেটের মধ্যে গিয়া পর্যন্ত করে। হ্যাঁ, টয়লেটের মধ্যে গিয়ে করে না? কয় কি, উপরে স্বাদ নিচে গন্ধ, স্বাদে গন্ধে অতুলনীয়। ঠিক না বেঠিক? একেবারে বলে কি কয়, উপর থেকে চাপ না দিলে নিচ থেকে বের হয় না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রথমেই বলে নিয়েছে, যুবক, তোমাকে যদি তদন্ত করা যায় দেখা যাবে তুমি তোমার নিজেকে কন্ট্রোল করতে পারতেছো না, শয়তান তোমাকে কন্ট্রোল করতেছে, শয়তান তোমাকে কন্ট্রোল করতেছে। আরে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গা হচ্ছে টয়লেট, ময়লার জায়গা হচ্ছে টয়লেট। আল্লাহর নবী বলতেছেন, ইন্না হাদিল হুসুসা মুহতাদারাতুন, সাধারণত টয়লেটের মধ্যে শয়তান থাকে, সাধারণত টয়লেটের মধ্যে শয়তান থাকে। তুমি তো নিজেই শয়তান, তোমার দোস্ত চিফ গেস্ট শয়তান টয়লেটের মধ্যে অবস্থান করতেছে, দুইজন মিলে শয়তানি করার জন্য টয়লেটের মধ্যে গিয়ে নেশাদ্রব্য পান করতেছো। হ্যাঁ, ঠিক না বেঠিক বলেছি? পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে। যুবক, আমার কথায় তুমি রাগ করিও না, তুমি খুব ভদ্র নম্র মানুষ। তোমার পিতামাতা তোমাকে খুব যত্ন করে বড় করেছে। তোমার পিতামাতা এই শীতের সময়ে তোমার ঠান্ডা লাগবে বলে ইয়া মোটা একটা রুমাল, ইয়া মোটা একটা মাফলার, ইয়া মোটা একটা বেল তোমার গলায় লাগিয়ে দিয়ে রেখেছিল। সকাল 8টা পর্যন্ত তোমাকে লেপ থেকে বের হতে দেয় নেই। তোমার পিতামাতা তোমাকে এত ভালোবাসবে, ওই যে কি বলে, তোমাকে একটা খাবার খাওয়ানোর পূর্বে তোমার পিতামাতা আগে চেক করতো যে আমার খাবারটা ঠিক আছে কিনা। যুবক, এখনো তুমি তোমার গৃহে, তোমার ঘরে যদি কোনো খাবার খেতে যাও, খাবার খেতে গিয়ে যদি দেখতে পাও একটু ময়লা পড়েছে, তবে তুমি তোমার মায়ের উপরে বা খাবার যারা তত্ত্বাবধান করতেছে তাদের উপরে তুমি খুব ক্ষিপ্ত, তাদের উপরে তুমি খুব ক্ষিপ্ত হয়ে ওঠো। যুবক, তুমি বলো তো দেখি, এই খাবারের ময়লাকে তুমি সহ্য করো না, অথচ দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ময়লার মধ্যে তুমি কি করে অযথা সময় নষ্ট করতে পারো? আর আপনিও নিজেকে সুফি মনে করিয়েন না। আপনার যে অভ্যাস, আপনি নেশাদ্রব্য পান করেন না টয়লেটের মধ্যে, কিন্তু ফেসবুক ইউটিউব ঠিকই চালান। ভুল বললাম মনে হয়? হ্যাঁ, এরকম পরিস্থিতি হয়েছে, এরকম পরিস্থিতি হয়েছে। আর এক শ্রেণীর বদমাইশ মার্কা লোকজন কি বলে যে যেইটা খাইলে নেশা হয় ওইটাই নেশাদ্রব্য। জর্দা মাকরু, জর্দা হারাম নয়, বিড়ি হারাম নয়, বিড়ির কথা কোরআন হাদিসে কোথাও নাই, মদের কথা কোরআন হাদিসে আছে, সুতরাং মদ হারাম, বাদ বাকি সব হালাল। আছে নাই মার্কা লোক?
বহুত আছে, বহুত আছে। আমরাও বলবার চাই, আমরাও বলে দিতে চাই, এই নেশাদ্রব্য যত খারাপ, এই নেশাদ্রব্যগুলো যত খারাপ, যারা এগুলো খায় এদের পক্ষে কথা বলে, নেশাদ্রব্য যত খারাপ এই শ্রেণীর লোকগুলো এর চাইতেও খারাপ। জোরে সোরে বলুন ঠিক না ঠিক? আপনি কি জানেন এই নেশাদ্রব্য কত খারাপ যে কুত্তা বিলাই বানর যা কিছু আছে এদেরকে যদি বেঁধে রাখেন তবু এরা খাবে না। বুঝেন নাই? একটা তামাক গাছ আছে, তামাক গাছের সাথে কুত্তা বিলাই বানরকে বেঁধে দিয়ে আসবেন আর বলে আসবেন, কুত্তা বিলাই বানর তোকে 7 দিন এই তামাক গাছের সাথে বেঁধে রাখবো, তুই খাইলে শুধু তামাক পাতা খাইবি, না হইলে আর কিচ্ছু খাইবে না। ওই কুত্তা বিলাই বানর কি বলবে জানেন? বলবে আমি না খেয়ে থাকবো, প্রয়োজনে সুইসাইড করবো, এরপরেও তামাক পাতা খাবো না। ঠিক কিনা? আপনি তদন্ত করেন, আমার কথার সাথে যদি একমত না হন, যারা তামাক চাষ করে, এই তো আপনাদের পার্শ্ববর্তী জেলা রংপুর, দিনাজপুরে বহু দেখা যাবে, বহু দেখা যাবে এই গাছ, এই তামাকজাত দ্রব্য এত খারাপ, এত নিকৃষ্ট, যেখানে কীটনাশক দিতে হয় না, মানে পোকা লাগে না, বেড়া দিতে হয় না, মানে ছাগল লাগে না, গরু লাগে না, কুত্তা বিলাই বানর পর্যন্ত খায় না। এত নিকৃষ্ট খারাপ, এত নিকৃষ্ট খারাপ বস্তু যেটা কুত্তা বিলাই বানর পর্যন্ত খায় না, আর আপনি সৃষ্টির সেরা জীব হয়ে, মানুষ হয়ে কি করে এই নেশাদ্রব্য পান করেন? এই নেশাদ্রব্য বলছিলাম কুত্তা বিলাই বানর খায় না, আপনি খান। আপনি খান তো খান, আবার মসজিদের ইমাম সাহেব হুজুরেও খায়, আবার খায় তো খায়। এটা জায়েজ করার জন্য এর পক্ষে বাহাস পর্যন্ত করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী এক এলাকায় যাচ্ছিলেন। আল্লাহর নবীকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে বসলেন, হে আল্লাহর নবী, আমরা যাচ্ছি এমন একটা এলাকায়, যেই এলাকাতে একেবারে জব দিয়ে, যেই এলাকাতে মধু দিয়ে নেশাদ্রব্য তৈরি হয়, বিতউ এবং মেজর। আল্লাহর নবী বললেন না, জিজ্ঞেস করলেন না, শুনতে চাইলেন না কি দিয়ে নেশাদ্রব্য তৈরি হয়, বরং আল্লাহর নবী এক কথায় উত্তর দিয়ে দিলেন, যেটা বিবেকের ক্ষতি করে, মস্তিষ্কের ক্ষতি করে, ওটাই হারাম, ওটাই মদ, ওটাই হারাম। সেটা জাকান্না দিয়ে তৈরি হোক, ভাত দিয়ে তৈরি হোক, গম দিয়ে তৈরি হোক, জব দিয়ে তৈরি হোক, মধু দিয়ে তৈরি হোক, যদি সেটা বিবেকের ক্ষতি করে, পরিবর্তন ঘটায়, তবে সেটাই হারাম। এখন বলছিলাম প্রথমে বদমাইশ মার্কা হুজুর জায়েজ করতে চায়, বলে কি আমি খাই, আমার তো নিশা সৃষ্টি হয় না। ওকে বলা লাগবে তুমি 1 কোটি জর্দা একবারে মারি দাও, দেখি তোমার বিবেকের ক্ষতি হয় কিনা। বিবেকের ক্ষতি হবে না, মুখ দিয়ে তো কিছু বাইর হবে, হবেই, নিজ দিয়েও কিছু বাইর হবে। ঠিক কিনা? এরকম পরিস্থিতি হয়ে যাবে, এরকম পরিস্থিতি হয়ে যাবে। আর আল্লাহর নবী বলেছেন, মা আসকারা কাসিলুহু ফাকালিলুহু হারাম। যে বস্তু বেশি পরিমাণে খেলে বিবেকের ক্ষতি হয়, তার কম পরিমাণেও হারাম, তা কম পরিমাণেও হারাম। আরে আপনাকে আমি কি করে বুঝাই, আপনাকে আমি কি করে বুঝাই নেশাদ্রব্য এত খারাপ, নেশাদ্রব্য এত খারাপ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার দোস্ত আল্লাহর নবী আমাকে বলেছেন, হে আবু দারদা, লা তাশরাবিল খামরা, তুমি কখনোই নেশাদ্রব্য পান করবে না। ফাইন্নাহু মিফতাহু কুল্লি শাররিন, কেননা এই নেশাদ্রব্য সমস্ত পাপের মূল, সমস্ত পাপের জন্মদাতি, সমস্ত পাপের পিতামাতা। আপনাকে কি করে বোঝাই, যেই ব্যক্তি নেশাদ্রব্য পান করবে, যেই ব্যক্তি নেশাদ্রব্য পান করবে, এই ব্যক্তি পৃথিবীতে যে কোনো ধরনের পাপ সংগঠিত করতে পারে। নেশাদ্রব্য যেই ব্যক্তি পান করবে, অ্যাডিক্টেড যেই ব্যক্তি, এই ব্যক্তি পৃথিবীতে এমন কোনো পাপের জন্ম হয় নাই যে সে সংগঠিত করতে পারবে না। মানে ও লেভেল ছাড়া, লেভেলহীন, ও যে কোনো ধরনের পাপ সংগঠিত করতে পারে। আপনার সাথে আমার দ্বন্দ্ব হলে আপনি আমাকে গালিগালাজ করতে পারেন, অথবা হঠাৎ আপনি আমাকে আঘাত করতে পারেন, আমি আপনাকে আঘাত করতে পারি, আপনি আমাকে হত্যা করে ফেলতে পারেন, অথবা আমি আপনাকে হত্যা করে ফেলতে পারি। কিন্তু নেশাদ্রব্য পানকারী এমন কাজ করবে যেটা আপনি জীবনেও চিন্তা ভাবনাই করতে পারেন নাই। এই নেশাদ্রব্য পানকারী এত খারাপ, হারামখোর এত খারাপ, একে কোনোভাবেই একেবারে সৎ ব্যক্তিদের কাতারে কল্পনাই করা যায় না। আপনাকে আরো কি করে আমি গুরুত্ব বুঝাই, আপনি তো আমার উপরে খুব রাগান্বিত হচ্ছেন। দেখেন আল্লাহর নবী বলতেছেন, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, নিয়মিত নেশাদ্রব্য পানকারী ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী।
নাউজুবিল্লাহ বললেন না? আপনি বুঝেছেন হাদিসটা? হাদিসটা কি বুঝেছেন? হিন্দু যেই পাপে পাপী, যারা নিয়মিত নেশাদ্রব্য পান করতেছে এর ঠিক একই মার্কা পাপী। মুদমিনুল খামরি কাবিদি ওয়াসান, নিয়মিত নেশাদ্রব্য পানকারী ব্যক্তি মূর্তি পূজকের ন্যায় সমান অপরাধী, সমান অপরাধী। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুবক ফিরে আসো, যুবক ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, পরকালীন জীবনকে তুমি মূল্যায়ন করো। তোমাকে বলছিলাম কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি তুমি লক্ষ্য করো, দেখো কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি কত কঠিন, কত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা বলতেছেন, ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা, সেই দিন পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে। আজকে আমি আপনি যেই জমিনের উপরে বসে রয়েছি, এই জমিনকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার মধ্যকার যা কিছু রয়েছে সব কিছুকে বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষ বলবে আজকে পৃথিবীর কি হলো। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন পৃথিবীর জমিন তার উপরে সংগঠিত সমস্ত কর্মের বিবরণ দিয়ে দিবে। কে রাতের অন্ধকারে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, কে রাতের অন্ধকারে একজন আরেকজনকে গুম করে ফেলেছে, কে কলমের খোঁচা দিয়ে লক্ষ কোটি টাকা হজম করে দিয়েছে, সেই দিন পৃথিবীর জমিন সব কিছু টস টস করে বলে দিবে। অন্যত্রে আল্লাহ তাআলা বলতেছেন, আল কারিআতু মাল কারিআ, মহা দুর্ঘটনা। কি সেই মহা দুর্ঘটনা? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেই দিন মানুষগুলো হবে বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায়। আপনাকে আমি এর গুরুত্ব কি করে বুঝাই? মানুষ হবে বিক্ষিপ্ত কীট পতঙ্গের ন্যায়। এই জায়গাতে আলো প্রজ্বলিত করা হয়েছে, এখনো যদি আগুন প্রজ্বলিত করা হয় তবে দেখা যাবে অসংখ্য কীট পতঙ্গগুলো আগুনের উপরে লাফিয়ে লাফিয়ে মৃত্যুবরণ করছে, সুইসাইড করছে। মানুষগুলো হবে ঠিক সেই দিন এমন বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতন, বিক্ষিপ্ত কীট পতঙ্গের মতন, যাদের কোনো হিতাহিত জ্ঞান থাকবে না। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, সেই দিন পাহাড়গুলি হবে ধ্বনিত তুলার ন্যায়, পাহাড়গুলি হবে ধ্বনিত তুলার ন্যায়। আপনাকে আমি কি করে বুঝাই? তুলা ধোনা ব্যক্তি যে তুলার কাজ করে, ল্যাপ তুষুকের কাজ করে, এই তুলাকে যখন সমান করতে যায় বিরাট একটা লাঠি নিয়ে, বিরাট একটা ব্যাত নিয়ে এভাবে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার ফলে দেখা যায় কোনো কোনো সময় ছোট্ট একটু তুলা ওই লাঠির আঘাতে থাকে, ছিটকে চলে যায়, ছিটকে চলে যায়, ধরা যায় না, বাতাসে উড়ে যায়। এই লক্ষ কোটি মন ওজনের পাহাড়গুলো সেই দিন হবে এই বিক্ষিপ্ত ধূলিকণার মতন, বিক্ষিপ্ত ধূলিকণার মতন। আপনি চিন্তা করেন তো, লক্ষ কোটি মন ওজনের পাহাড়ের পরিস্থিতি যদি এরূপ হয় তবে আপনার পরিস্থিতি কেমন হবে? তবে আপনার পরিস্থিতি কেমন হবে? অন্যত্র আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা জাআতিস সাখা, যখন কান ফাটানো বিকট আওয়াজ শব্দ উচ্চারিত হবে। বুঝিয়েন কিন্তু আজকে মানুষ বিশেষ করে আত্মীয় স্বজনকে কেন্দ্র করেই পাপ বেশি সংগঠিত করে। আত্মীয় স্বজনকে কেন্দ্র করে পাপ করে না। স্বামী বা বাড়ির যে কর্তা, এই কর্তা আর কোনো পাপ না করলেও দেখা যায় উপার্জনে পাপ করতে বাধ্য হয়। কোন পথে উপার্জন করতেছে এটা চিন্তা করে না, চিন্তা করে আরে স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে, পিতামাতা আছে, আমাকে তো উপার্জন করতেই হবে, আমিই বাড়ির কর্তা, আমি যদি উপার্জন না করি তবে কেমন হয়? কেমন হয়? একটু হোক হারাম পথে উপার্জন একটু বেশি করি, বেশি করে জমিয়ে নিয়ে তারপরে না হয় সৎ পথে ফিরে আসব। এই চিন্তা অনেকেই করে। এই চিন্তা যারা করে পাপ কাজে অগ্রসর হয় তারা একটু লক্ষ্য করেন, তারা একটু লক্ষ্য করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা জাআতিস সাখা, যখন কান ফাটানো বিকট শব্দ আওয়াজ উচ্চারিত হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তখন মানুষ তার ভাইয়ের নিকট থেকে পলায়ন করবে। মানুষ তার ভাইয়ের নিকট থেকে পলায়ন করবে।
হাইরে রক্তের কি তেজ, রক্তের কি কানেকশন, রক্তের কি পাওয়ার। যদি ভাইকে কেউ আঘাত করে, আরেক ভাই প্রতিজ্ঞা করে আমার ভাইকে যে আঘাত করেছে আমি যতদিন পর্যন্ত বদলা না নিচ্ছি ততদিন পর্যন্ত ওই রাস্তায় যাব না, অমুকের সাথে কথাই বলবো না। বাপের যদি সইল হয়ে থাকি তবে এর বদলা আমি নিয়েই ছাড়বো, আমার ভাইকে আঘাত করা আমি দেখেই নিব। এমন প্রতিজ্ঞা অনেকেই করে। কিন্তু দেখেন কিয়ামতের প্রকম্পন কত ভয়ঙ্কর ব্যাপার, কত ভয়ঙ্কর ব্যাপার। মানুষ তার ভাইয়ের নিকট থেকে পলায়ন করবে, ও উম্মিহি ওয়া আবি, তার পিতামাতার নিকট থেকে পলায়ন করবে, ও সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রীর নিকট থেকে পলায়ন করবে, সন্তান সন্ততির নিকট থেকে পলায়ন করবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শাআনুন ইউগনি, সেই দিন পরিস্থিতি এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, যার প্রত্যেকটা মানুষই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। কার কি হলো সেই দিন দেখার কোনো সময় থাকবে না। কথায় আছে চাচা আপন পান বাসা, নিজে বাঁচলে বাপ দাদার নাম। সেই দিন প্রত্যেককেই এই চিন্তা করবে কার কি হলো না হলো, দেখার কোনো সুযোগ নেই। যে কোনো মূল্যে আমাকে এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে বাঁচতে হবে। সকলেই এই চিন্তাধারা নিয়ে সামনের দিকে অগ্রসর হবে, সামনের দিকে আগাবে। অন্যত্রে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইয়াসআলু হামিমান হামিমা, সেই দিন পরিস্থিতি এত কঠিন হবে, এত ভয়ঙ্কর হবে, বন্ধু বন্ধুর খোঁজ খবরে নিবে না, সুহৃদের খোঁজ খবরে নিবে না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নিবে না। ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমাইদিন বিবানি, সেই দিন তাদেরকে একে অন্যের দৃষ্টিগোচর করা হবে। সেই দিন মানুষ কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি থেকে বাঁচার জন্য, কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি থেকে বাঁচার জন্য বদলা হিসেবে দিতে চাইবে নিজের ভাইকে, নিজের স্ত্রীকে, নিজের ভাইকে, নিজের স্ত্রীকে। আপনি একটাবার বুঝার চেষ্টা করেন, এখানে কিন্তু জান্নাত জাহান্নামের কথা বলা হয়নি, বলা হয়েছে কিন্তু কিয়ামতের কথা, প্রতিদান দিবসের কথা। যেখানে আল্লাহ তাআলা বললেন প্রতিদান দিবস থেকে কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য মানুষ বদলা হিসেবে দিতে চাইবে নিজের ভাইকে, নিজের স্ত্রীকে, নিজের ভাইকে, নিজের স্ত্রীকে। ও ফাসিলাতি হিল্লাতি তুবি ওমান ফিল আরদি জামিয়া, এমনকি তারা নিজ জাতি গোষ্ঠীকে বদলা হিসেবে দিতে চাইবে। বলবে প্রতিপালক আমার যত বংশের লোকজন আছে তুমি তাদেরকে নিয়ে নাও, এরপরেও আমাকে এই কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি থেকে উদ্ধার করো। বলবে প্রতিপালক পিতামাতাকে নাও, সন্তান সন্ততিকে নাও, গোটা পৃথিবীর মানুষদেরকে নিয়ে নাও, গোটা পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু নিয়ে নাও, এরপরেও আমাকে এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে উদ্ধার করো। আপনাকে আমি কি করে বুঝাই, এটা শুধুমাত্র কিয়ামতের দিনের বিভীষিকাময় পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার জন্য কিন্তু বলতেছেন গোটা পৃথিবীর যা কিছু রয়েছে সব কিছু নিয়ে নাও, সব কিছু নিয়ে নাও, এরপরেও এই বিভীষিকাময় পরিস্থিতি থেকে আমাকে উদ্ধার করো। যুবক, আজকে আমরা যখন কোরআন এবং সহিহ হাদিসের পথে তোমাদেরকে আহ্বান করি, তোমাদের মগজ খুলে না, বিভিন্ন চিন্তা চেতনা তোমাদের প্রগতির চোতে ভাসমান হয়ে জীবন যাপন করছো, প্রতিনিয়ত পাপ কাজে সংগঠিত করেই যাচ্ছ। কিন্তু যুবক, মনে রাখিও আমাদের কথা আজকে অনুসরণ না করলেও, কোরআন এবং সহিহ হাদিসের কথা আজকে অনুসরণ না করলেও কিয়ামতের দিন ঠিকই তুমি নিজের ভুল বুঝতে পারবে। কিন্তু আফসোস, সেই দিন তোমার ভুল বুঝতে পেরে কোনো উপকারে আসবে না। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলতেছেন ইদা দুক্কাতিল আরদু ধাক্কাং দাক্কাম, যখন জমিন ফেটে চৌচির হয়ে যাবে,
ওয়াজা রাব্বুকাল মালাকু সাফফান সাফফা, তখন আপনার প্রতিপালক এবং সারিবদ্ধ ফেরেশতাগণ আগমন করবে। ওয়াজি আয়াউমা ইদিম বিজাহান্নাম, সেই দিন মানুষের সামনে জাহান্নামকে উপস্থিত করা হবে। ইয়াউমা ইদি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা, সেই দিন মানুষ জাহান্নামকে দেখার সঙ্গে সঙ্গে নিজের ভুলকে বুঝতে পারবে, নিজের ভুলকে বুঝতে পারবে। মানে জাতে মাতাল তালে ঠিক। পরিস্থিতি যখন ভয়ঙ্কর দেখতে পারবে তখন সকলেই চিন্তা করবে, আফসোস আফসোস, আমরা কেন ভালো হলাম না, হায় হায় হায়, আমরা যা করেছি সব তো ভুল করেছি। ভেজা বেড়াল সেজে সকলেই ভালো হয়ে যেতে চাইবে, কিন্তু কোনোই উপকারে আসবে না। সহিহ বুখারীতে এসেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতুন ওয়া ইরতাহালাতিল আখিরাতু মুকবিলাতুন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, পৃথিবী পিছনের দিকে চলছে আর কিয়ামত সামনের দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে। তোমার জীবন থেকে একটা দিন অতিবাহিত হয়ে গিয়েছে মানে তোমার নিকটে একদিন কিয়ামত চলে এসেছে, একদিন নিকটে কিয়ামত তোমার নিকটে চলে এসেছে। এরপরে তিনি বলতেছেন, ওয়ালিকুল্লি ওয়াহিদিম মিনহুমা, তোমরা মনে রেখো এই দুইটারই সন্তান আছে, কিয়ামতেরও সন্তান আছে, দুনিয়ার সন্তান আছে, দুনিয়ার সন্তান আছে, আখিরাতেরও সন্তান রয়েছে। বানুনা ফাকুনু মিন আনবাইল আখিরা, সাবধান তোমরা সকলেই আখিরাতের সন্তান হয়ে যাও। ওয়ালা তাকুনু মিন আনবাইদ দুনিয়া, সাবধান সাবধান, কেউ পৃথিবীতে সফলতা অর্জনকারী হয়েও না, কেউ পৃথিবীর সন্তান হয়েও না। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন, কেননা আজকে পৃথিবীতে আমল রয়েছে, হিসাব নেই। আজকে পৃথিবীতে কর্ম আছে, যে কোনো কাজ করতে পারেন, সালাত আদায় করতে পারেন, নেশাদ্রব্য পান করতে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন, আবার গাঁজাও খেতে পারেন, আপনি সুদের সাথে সম্পৃক্ত হতে পারেন, মানুষকেও হত্যা করতে পারেন, অর্থাৎ ভালো কাজও করতে পারেন, খারাপ কাজও করতে পারেন, কিন্তু আল্লাহকে আপনার হিসাব দিতে হচ্ছে না। আজকে পৃথিবীতে কর্ম আছে, আমল আছে, হিসাব নেই, হিসাব নেই। ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদা হিসাবুন ওয়ালা আমাল, কিন্তু কিয়ামতের দিন হিসাব থাকবে মাগার কোনো আমল থাকবে না। প্রতিদান পাবেন জান্নাত নয়তো জাহান্নাম, কিন্তু কোনো নেকি করতে পারবেন না, কোনো পাপও করতে পারবেন না, কোনো পাপও করতে পারবেন না, কোনো নেকিও করতে পারবেন না। সুতরাং পূর্বেই বলছিলাম, সেই দিন জাহান্নামকে দেখে যতই নিজের ভুল বুঝতে পারেন না কেন, আফসোস আফসোস, সেই দিন আপনার বিন্দুমাত্র উপকার হবে না, উপকার হবে না। সুতরাং সেই দিন আসার পূর্বে নিজের আমলকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করুন, নিজের আমলকে পরিবর্তন করে নেওয়ার চেষ্টা করুন, নিজের ঈমানকে মজবুত করার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুক, আল্লাহুম্মা আমিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহসারুনা হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে নগ্ন পদে, নগ্ন দেহে, খাতনাবিহীন অবস্থায় উপস্থিত করা হবে। হায় রে যুবক, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, যুবতী তোমাকেও ছাড় দেই নাই, তোমাকেও বলতেছি, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড যদি একটু পায়ের কাপড় হাঁটু পর্যন্ত তুলে, যুবক তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য সুইসাইড করতে পর্যন্ত প্রস্তুত হয়ে যাও। ঠিক না ঠিক বলেছি? এরকম পরিস্থিতি, এরকম পরিস্থিতি একেবারে কি বলে, যুবতী গার্লফ্রেন্ড যদি একটু হাস্যরস দেখায়, কি যে অবস্থা, কি যে অবস্থা। একেবারে যুবকের যদি একটু টাকা থাকে, একটু সম্পদ থাকে, তবে যুবতী বিয়ের আগেই একেবারে সহবাস করতেও রাজি আছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি কি ব্যাঠিক বলেছি?
এমন পরিস্থিতি দেখা যায়, এমন পরিস্থিতি দেখা যায়, নগ্নতা দেখার জন্য মানুষ আজকে এত ব্যাকুল, এত ব্যাকুল। আজকে যুবক যুবতী যেই নষ্টামিতে একেবারে মজ্জিত রয়েছে, কিভাবে বলি, কিভাবে বুঝাতে পারি, আজকে যুবকরা যেইভাবে মেয়েদের পিছনে লেগে রয়েছে, আফসোস আফসোস সোশ্যাল মিডিয়াতে। এ কারণে আমরা ঢুকতেই পারি না, এ কারণে আমরা ঢুকতেই পারি না। এক শ্রেণীর ব্যবসায়ী রয়েছে, এক শ্রেণীর ব্যবসায়ী রয়েছে যারা বউ দিয়ে ব্যবসা করছে, অনলাইনে বিভিন্ন কাপল ব্লগ ভিডিও ছেড়ে ইনকাম করছে, উপার্জন করছে। আফসোস 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 আফসোস। আরে ও যুবক, আরে ও বউ ব্যবসায়ীরা, তোমাদের লজ্জা হয় না? তোমাদের লজ্জা হয় না? তোমাদের স্ত্রীদেরকে ব্যভিচার করিয়ে উপার্জন করছো, সেই উপার্জন দিয়ে নিজের খাদ্য খাচ্ছ, পোশাক পরিধান করতেছো, অট্টালিকা তৈরি করতেছো। তুমি মনে রাখিও, তোমার শরীরে যা কিছু আছে এ টু জেড সবই হারাম, সবই হারাম। জোরে সরে বলুন ঠিক না ঠিক? লজ্জা হয় না? লজ্জা মনে হয় একেবারে সব বিক্রি করে দিয়েছে, লজ্জা মনে হয় একেবারে সব বিক্রি করে দিয়েছে। আমরা তাই তো মাঝে মধ্যে বলি, যার বউ যত দামি তার বউ ততটা নিরাপদে বাড়ির মধ্যে ঢেকে রাখে থাকে। বুঝেন নাই? যার বউ যত দামি তার স্ত্রীকে তার স্বামী ততটাই বাড়িতে নিরাপদে ঢেকে রাখে। আর যার বউ যত কম দামি, যত বেদামি, যত নষ্ট, যত খারাপ, তার বউকে ততটাই রাস্তায় দেখা যায়, ততটাই মাঠে দেখা যায়, ততটাই বেপরদা হয়ে জীবনযাপন করতে দেখা যায়। জোরে সরে বলুন ঠিক না ঠিক? লজ্জা হয় না এদের? কি করে বোঝাই? আল্লাহর নবী বলতেছেন, আল মারআতু আওরাতুন, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। এই নারী যখন রাস্তায় যায়, শয়তান তাকে পরিচিত করে, শয়তান তাকে প্রভাব বিস্তার করে, শয়তান তার মধ্যে। তখন নারী আর নিজের কন্ট্রোলে থাকে না, শয়তানের শক্তিতে পরিচালিত হয়ে যুবকদেরকেও পথভ্রষ্ট করে। অন্য বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, আর দুনিয়া মাতা ওয়া খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহাতু, গোটা পৃথিবী সম্পদ, গোটা পৃথিবী সম্পদ, এর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হচ্ছে সৎ চরিত্রবান নারী, সৎ চরিত্রবান স্ত্রী। আরে ও স্বামী, ও পিতা, ও ভাই, তুমি মনে রাখিও, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বোন পৃথিবীর মধ্যকার সবচাইতে দামি সম্পদ, সবচাইতে দামি সম্পদ, সবচাইতে দামি সম্পদ। এর পরেও তোমার স্ত্রী, তোমার মা বোন যদি দামি না হয়, তোমার স্ত্রী, তোমার মা বোন যদি বাজারে যায়, তুমিই দায়ী তোমার স্ত্রী, তোমার মা বোনকে সবচাইতে নিকৃষ্ট পরিণত করার জন্য। তুমিই দায়ী। তুমি কি বুঝো, যেই জিনিস দামি সেই জিনিসকে আবৃত করে রাখা হয়, যেই জিনিস যত কম দামি সেই জিনিসকে ততই খুলে রাখা হয়, ততই খুলে রাখা হয়। আর তোমার স্ত্রীকে খুলে রাখা হয় তো হয় মানে ছেড়ে দাও, বাজারে ঢোলাঢুলি করে এর ওর সাথে গাও লাগিয়ে একেবারে বাড়ি চলে আসবে, কতজনের সাথে ব্যভিচার করে আসবে, তুমি বুঝতেই পারবে না, তুমি বুঝতেই পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন আমিন। আজকাল কি বলবো, পুরুষদের, যুবকদের প্ররোচনার মধ্যে পড়ে, যুবকদের প্ররোচনায় পড়ে মা বোনেরা মরণ ফাঁদ, ব্যভিচারে লিপ্ত হচ্ছে। এর জন্য আমরা যুবকদেরকেও দায়ী করতে পারি। বলবেন, মোহাম্মদ আলী ভাই সাহেব, আমাদেরকে কিভাবে আপনি দাবি করবেন? আপনিই দায়ী যুবক, তুমিই দায়ী। তোমার বাড়ির প্রতিবেশী বোনটা, তোমার কলেজের প্রতিবেশী বোনটা, তোমার ক্লাসমেট বোনটা তোমাকে এমনিতেই প্রেমিক হিসেবে মেনে নেয়নি। তুমি একদিন দুই দিন লুচ্চামি করেছো, কুত্তার মতো সুসু করে ঘুরেছো, বলেছো আই লাভ ইউ। একদিন প্রপোজ করেছো, সে মানে নাই। আর একদিন প্রপোজ করেছো, সে মানে নাই। এরপরে তুমি বলছো, ও পানের জান, তুমি যদি আমার প্রপোজে রাজি না হও তবে আমার রগ কেটে ফেলবো। তোমার নাম আমার শরীরে খোদাই করে লিখেছি, এটা করেছি, বদনা মদ খেয়েছি তোমাকে পাওয়ার জন্য। ওই মা বোন 2 দিন 5 দিন তোমাকে ঘোরাতে চিন্তা করেছে, হায় হায় হায়, ছেলেটা তো আমাকে খুব ভালোবাসে, ছেলেটা
তো আমাকে খুব ভালোবাসে, আমার জন্য জীবন দিতেও প্রস্তুত, তাই তো সেও তোমার সাথে তাল মিলিয়ে সময় দেওয়া শুরু করেছে। সময় দেওয়া যখন শুরু করেছে, একদিন, 2 দিন, 5 দিন যায়, এরপরে ছবি নাও, এরপরে ছবি নিতে নিতে একদিন একটা উলঙ্গ ছবি তুমি চেয়েছো, আর সে ব্যাকল মেয়ে বুঝতে না পারে শর্ট করে তোমাকে দিয়ে দিয়েছে। এই যে তুমি সুযোগ পেয়ে গেছো, ঘুরি তুমি কার আকাশে উড়ো, নাটাই তো আমার হাতে। অর্ধলঙ্গ নারীর যখন ছবি পেয়ে গিয়েছো, বারবার হুমকে দিচ্ছ তুমি আমার কথায় রাজি হবি না, তোর উলঙ্গ ছবি, উলঙ্গ ভিডিও আমার কাছে আছে, পাবলিককে ভাইরাল করে দিব। তখন মেয়ে চিন্তা করতেছে, হায় হায় হায়, জীবন তো বাঁচাতে হবে, লজ্জা শরম ভুলতে হবে, তাই মেয়েকে যা বলা হয় তাই করে। প্রকৃতপক্ষে এই যুবকগুলো ওই নারীদেরকে পরিকল্পিত হবে একেবারে নষ্টামি ব্যভিচারী হিসেবে তৈরি করছে। জোরে সরে বলুন ঠিক না বেঠিক? সাবধান হওয়া উচিত যুবক, সাবধান হওয়া উচিত। পৃথিবীর সুখ কিছুই নয়, পৃথিবীর সুখ কিছুই নয়। কয়দিন পাবে, কয়দিন পাবে, নিঃশ্বাস তোমার যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। একটাবার চিন্তা করো, কয়েকদিন আগের কথা, তোমার নাক দিয়ে পানি বের হচ্ছিল, তোমার মা তোমাকে ধরে 2-4টা থাপ্পড় মেরে শাড়ির আঁচল দিয়ে নাকটা মুছিয়ে দিয়ে বলেছিল, যা স্কুলে যা, স্কুলে যা। আর এখন তুমি নষ্টামিতে মত্ত হচ্ছ। যুবক তুমি ফিরে আসো, যুবক তুমি ফিরে আসো। তোমাকে একটা গুরুত্বপূর্ণ হাদিস শোনাচ্ছিলাম, ওই যে এই যে নষ্টামি, এটা সেটা দেখতে চাচ্ছ তো দেখো পরিস্থিতি কিয়ামতের দিন কেমন। আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের দিন নগ্ন পদে নগ্ন দেহে সবাইকে উলঙ্গ করে উপস্থিত করা হবে। ক্বালাত আয়েশাতু ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে বসলেন, আল্লাহর নবী বলেন কি? আর রিজালু ওয়ান নিসাউ ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, যদি মানুষ উলঙ্গ হয়, নারী পুরুষ একজন আর একজনকে তো দেখবে। তখন আল্লাহর নবী বলতেছেন, আয়েশা তুমি বুঝতে পারো না এই পরিস্থিতি কত কঠিন হবে, কত ভয়ঙ্কর হবে পরিস্থিতি, তুমি বুঝো নাই। একজন আর একজনের দিকে দৃষ্টিপাত করার সুযোগই পাবে না, প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যতিব্যস্ত থাকবে, ব্যতিব্যস্ত থাকবে। আর একটা গুরুত্বপূর্ণ হাদিস লক্ষ্য করো, আল্লাহর নবী বলতেছেন, তুদনা শামসি আমাল কিয়ামাতি মিনাল খালকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারিন মিলিন, কিয়ামতের দিন সূর্যকে মানুষের নিকটে নিয়ে আসা হবে, এমন কি তা 1 মাইলের ব্যবধানে চলে আসবে। এই সূর্য, যেই একটা সূর্য গোটা পৃথিবীকে আলোকিত করে রেখেছে, এই সূর্যকে 1 মাইলের মধ্যে নিয়ে আসা হবে। তখন মানুষ নিজ নিজ আমলের অনুপাতে ঘামের মধ্যে ডুবে থাকবে। যার আমল বেশি থাকবে তার ঘাম কম থাকবে, যার পাপ বেশি থাকবে তার ঘাম বেশি থাকবে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে একেবারে গলা পর্যন্ত, নাক পর্যন্ত, মুখ পর্যন্ত। অন্য বিবরণীতে আল্লাহর নবী বলতেছেন, কিয়ামতের দিন মানুষ ঘামবে, তার এই শরীরের ঘাম 70 হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে, 70 হাত পর্যন্ত ছড়িয়ে পড়বে। যুবক তুমি চিন্তা করো তো, তোমার পরিস্থিতি কি, তোমার পরিস্থিতি কি? আজকে তোমার যেই চিন্তা ভাবনা, তোমার যেই চিন্তা ভাবনা, তুমি যুবক হালাল কোনটা হারাম কোনটা এই চিন্তা কোনোদিন করো না, কোশ্চিন কালেও করো না, কোশ্চিন কালেও করো না। তোমার একটাই চিন্তা, যে কোনো মূল্যে অট্টালিকা তৈরি করতেই হবে, যে কোনো মূল্যে অট্টালিকা তৈরি করতেই হবে। এই কারণে সুদি কারবারি করেছো, সুদি চাকরিতে তুমি অংশগ্রহণ করেছো, সুদি কারবারি করতেছো, সুদি চাকরিতে তুমি অংশগ্রহণ করেছো, তুমি কোশ্চিন কালেও বুঝতে পারো নাই এই সুদ কত জঘন্য, সুদ কত জঘন্য। আল্লাহর নবী বলতেছেন, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যে পাপ হয় তার আমল নামায় সমপরিমাণ পাপ লিপিবদ্ধ করা হয়। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সুদের পাপের 70টি স্তর রয়েছে, এর মধ্যে সবচাইতে ছোট পাপ, সবচাইতে ছোট পাপ নিজ মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আরে ও সুদখোর, তোমার কি লজ্জাবোধ হয় না? তুমি কি তোমার মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হতে পারবে? তুমি কোশ্চিন কালেও পারবে না। কিন্তু যে পরিমাণ পাপ হয়, যে পরিমাণ পাপ হয়, অনুরূপ পাপ তুমি প্রতিনিয়ত করেই চলেছো, করেই চলেছো। আল্লাহ তোমাকে হেদায়েত দিক, আমরা সকলেই দোয়া করি, আমিন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই যুব সমাজকে কবুল করে নিক, আমিন। আমি একান্ত ব্যক্তিগতভাবে আজকের এই যুবকদের শুকরিয়া আদায় করছি, এত সুন্দর
আয়োজন তারা করেছে সুন্দর সুললিতভাবে। আল্লাহ তাআলা তাদের এই মেহনতকে কবুল করে নিক, আমিন। আমরা যুবকদের উদ্দেশ্যে কাজী নজরুলের সেই কথাটি বলতে চাই, শুকনো রুটিরে সম্বল করে যে ঈমান আর পানের জোরে দিয়েছো জগৎ মন্থন করে, সেই শক্তি আজ ফিরে আন বাজিছে তামামা বাদরি আমামা, শির উঁচু করি মুসলমান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই যুবকদেরকে কবুল করে নিক, আমিন। মাহফিলে যারা উপস্থিত আছে আল্লাহ তাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দিক, আমিন। যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, যে কোনোভাবে সৎ নিয়ত নিয়ে এই মাহফিলের সাথে সম্পৃক্ত থেকেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলকে কেন্দ্র করে তাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা শিফায়ে কুল্লিয়া দান করো, তো জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দিক, আমিন। পরিশেষে আমার জন্য দোয়া চাচ্ছি। আমি মোহাম্মদ আলী বিন মুক্তার নাটোর থেকে এসেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআন এবং সহিহ হাদিস প্রচার প্রসারে আমাকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করে, আমিন। এই দাবি দোয়া রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরি দাওয়াকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।